কয়েক মাস আগে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি এয়ার স্ট্রাইকের সময় প্রকাশ্যে ইসলামাবাদের পক্ষ নিয়েছিল এশিয়ার পরাশক্তিধর দেশ চীন। মূলত চীনা অস্ত্রে ভর করেই ভারতকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ায় পাকিস্তান। শুধু তাই নয়, 2020 সালে লাদাখের গালওয়ান সীমান্তে চীনা সৈন্যদের হাতে ভয়াবহ পিটুনি খেয়ে নিহত হন 20 ভারতীয় সেনা। সিনেমা আর বাস্তবতা যে ভিন্ন সেবার ভারতীয়দের ঠিকই বুঝিয়ে দিয়েছিল চীনা ড্রাগনরা। কিন্তু এত তর্জন গর্জনের পরেও সেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেই ধর্ণা দিতে হলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। হিন্দুত্ববাদী মোদীর অসহায় এই আত্মসমর্পণকে ভারতের জন্য কলঙ্কজনক বলছেন খোদ দেশটির রাজনীতিবিদরাই। মোদীর চীন সফরকে সমালোচনাবিদ্ধ করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, তিয়ানজিনে চীনা ড্রাগনের কাছে ভারতীয় হাতি অসহায় আত্মসমর্পণ করেছে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রামেশ এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করে বলেন, স্বঘোষিত 56 ইঞ্চি ছাতির আসল রূপ চীনে গিয়ে পুরোপুরি উন্মোচিত হয়ে গেল। জয়রাম রামেশ এক্সে লিখেছেন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে সমর্থন দেয় ভারতীয় সেনাকর্তারা চীনের বিরুদ্ধে সরব হয়েছেন, কিন্তু শি জিনপিং এর সঙ্গে আলোচনায় মোদী তার ধারে কাছ দিয়েও হাঁটলেন না, পুরোপুরি চুপ করে থাকলেন। এটা আরো বড় দেশদ্রোহিতা। জয়রাম বলেন, গালওয়ান সংঘর্ষে চীনকে ক্লিন চিট দিয়ে দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন নরেন্দ্র মোদী। এবার চীনে গিয়ে শি জিনপিং এর কাছে কাপুরুষের মতো নতজানু হয়েছেন। এটা কলঙ্ক হিসেবে বিবেচিত হয়ে থাকবে। জয়রাম আরও বলেন, অন্যান্য দেশ যখন চীনা পণ্যের অবাধ প্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, তখন মোদী সরকার তাদের অবাধ প্রবেশ মেনে নিচ্ছেন। ভারত চীন সম্পর্কের এই নতুন স্বাভাবিকতার সংজ্ঞা কি তাহলে চীনের দাপট ও আগ্রাসন এবং ভারতের মেরুদণ্ডহীনতা ও নতি স্বীকার? মোদীর সমালোচনায় একই রকম সরব ভারতের সুপরিচিত রাজনীতিবিদ ও 5 বারের পার্লামেন্ট মেম্বার আসাদুদ্দিন ওয়াইসি। গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে নির্বাক থাকার অভিযোগ তুলে মোদীর উদ্দেশ্যে তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে চীনের সমর্থন দেয়া নিয়ে একটি শব্দও নরেন্দ্র মোদী উচ্চারণ করেননি। ওয়েইসি আরও বলেন, চীনা সেনাদের জন্য সীমান্তে এখনও ভারতীয় সেনারা লাদাখের বাফার জোনে টহল দিতে পারছে না। 2020 সালের পর ভারতীয় মেষপালকদেরও বহু চারণভূমিতে যেতে দেয়া হচ্ছে না। দুঃখের কথা, এসব বিষয় নিয়ে কিছুই হলো না শি মোদী বৈঠকে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি নিউজ।